আরে বাবা, আমরা যখন কাজ করি, আমরা যখন মেহনত করি, আমরা যখন পরিশ্রম করি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। আর আমার নবী যখন ঘামতেন, হাই হাই, আমার নবীর পাসিনা মোবারক থেকে এত খুশবু বের হতো। সাহাবায়ে কেরামরা ছোট্ট ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে ঘামগুলো সংরক্ষণ করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক সংরক্ষণ করছো? সাহাবায়ে কেরামরা বলে, আমার নবীর ঘাম মোবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি বের হয়, আমার নবীর ওই ঘাম যদি একটিবার আমরা আমাদের শরীরে লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু ছড়াতে থাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর ঘাম থেকে কি ছড়ায়? খুশবু ছড়ায়। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? ইমানটাকে মজবুত করার জন্য আগে বলছি, যারা নবীকে নিজেদের মতো বানাই ফেলে, এরকম পার্টি আছে না নাই? আছে। তাদেরকে জবাব দিবেন, নবী যদি তোমার মতো হয়, রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে সাহাবীরা, আর রাসূলুল্লাহর রক্ত মোবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গিয়েছে সাহাবীরা। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে বাবা, আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। আমার নবীর সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবের ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপরে আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীর চেহারা মোবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে?